ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কুরআনুল কারীমের মাঝে সূরা আসর ছাড়া অন্য কোনো সূরা নাজিল নাও হইতো, তাহলে মানুষ সঠিক পথ পাওয়ার জন্য সূরা আসরটাই যথেষ্ট ছিল। কোনো ব্যক্তি যদি কাবা শরীফের নামে কসম করে যে আমি কাবার নামে কসম করলাম, আমি এই কাজটা করি নাই, সেও শিরিক করলো। সেও কি? এমনকি কেউ যদি আল্লাহর নবীর নামে পর্যন্ত কসম করে আল্লাহর নাম বাদ দিয়ে, সেও শিরিক করলো। সূরাতুল আসর কুরআনুল কারীমের 103 নম্বর সূরা। সূরাতুল আসরের নির্দিষ্ট কোনো প্রেক্ষাপটে এই সূরা নাজিল হয় নাই, তবে মানুষকে কয়েকটা বিষয় শিক্ষা দেওয়ার জন্য যে মানুষ কোন কাজে গেলে ক্ষতিগ্রস্ত হবে আর কোন পথে গেলে লাভবান হবে, সেই বিষয়টা আল্লাহ শিক্ষা দিয়েছেন সূরাতুল আসরের মাধ্যমে। সূরা আসর এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরা সম্পর্কে এই সূরার মধ্যে আয়াত আছে মাত্র 3টা আয়াত। কয়টা আয়াত? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 3টা মাত্র আয়াত, কিন্তু এই 3 আয়াত সম্বলিত সূরার ব্যাপারে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কুরআনুল কারীমের মাঝে সূরা আসর ছাড়া অন্য কোনো সূরা নাজিল নাও হইতো, তাহলে মানুষ সঠিক পথ পাওয়ার জন্য সূরা আসরটাই যথেষ্ট ছিল। যদি কুরআনুল কারীমের মাঝে শুধুমাত্র সূরা আসর নাজিল হইতো আর অন্য কোনো সূরা নাজিল না হইতো, তাহলেও মানুষ সঠিক পথ পাওয়ার জন্য সূরা আসরটাই যথেষ্ট ছিল। এত গুরুত্বপূর্ণ একটি সূরা। সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাৎ করতেন, পৃথক হওয়ার আগেই একজন আরেকজনকে সূরা আসর শোনাইতেন, তারপরে সালাম বিনিময় করে পৃথক হইতেন। কেন সাহাবায়ে কেরাম একে অপরের সাথে সাক্ষাতের সময় কেন সূরা আসর শোনাইতেন, তার কারণটাও ইনশাআল্লাহ আলোচনায় আসবে। তো আল্লাহ তাআলা সূরা আসর শুরু করেছেন ওয়াল আসর। সবাই সূরাটা জানেন তো নাকি? পারেন তো সবাই? শুরুতেই আল্লাহ তাআলা আসর বলতে গিয়ে শুরুতে ওয়াও বলেছেন। কি বলেছেন? খেয়াল করে শুনতে হবে, নয়তো বুঝবেন না। একটু যদি আপনি অমনোযোগী হন, তাহলে একটা বিষয়ে ছুটে গেলে পরবর্তী বিষয়গুলো বুঝতে ঝামেলা হয়ে যাবে। এজন্যে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে আপনাদের। আল্লাহ তাআলা আসর বলতে গিয়ে শুরুতেই ওয়াও এনেছেন, ওয়াল আসর। ওয়াওটা কয়েকটা অর্থ দেয়, 3টা অর্থ দেয়। 1 নাম্বার, ওয়াওটা আনা হয় একটার সাথে আরেকটাকে মিলানোর জন্য। যেমন আমি বললাম যেহেতু আনা ওয়া আংতা, আমি আসছি এবং আপনি আসছেন, এবং বইলা কি মিলায় না একটা আরেকটার সাথে? এই মিলানোর জন্য ওয়াও আনা হয়। আবার ওয়াও আনা হয় অবস্থা বোঝানোর জন্য। আনা নাসরতু নাসরতুকা ওয়া আংতা মাসদুদ, যখন তুমি বাধা ছিলা এমত অবস্থায় আমি তোমাকে সাহায্য করেছি। তো ওয়াওটা কি অবস্থা বোঝানোর জন্য আসছে। কিন্তু 3 নাম্বার যেই অর্থে ওয়াওটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে ওয়াও লিল কসমিয়া, কসম বোঝানোর জন্য ওয়াও আনা হয়ে থাকে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কসম বোঝানোর জন্যই ওয়াও এনেছেন। ওয়াল আসর, আসরের কসম। কসম বোঝানোর জন্য শুধুমাত্র ওয়াও তা না, কসম বোঝানোর জন্য আরো 2টা অক্ষর আছে, যেই 2টা অক্ষর দিয়ে কসম করা হয়। একটা হচ্ছে তা আর একটা হচ্ছে বা। বা আর তা, এই 2টা এনেও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম করেছেন। বা দিয়ে কসম করেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ, বিহাদাল বা এনেছেন। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, বিয়াউমিল বা এনেছেন, কসম বুঝিয়েছেন। লা উকসিমু ফালা উকসিমু বিমা ওয়াকিউন নুজুম, সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন। বা এনেছেন কসম বোঝানোর জন্য। ঠিক তেমনি ভাবে তাও আনা হয় কসম বোঝানোর জন্য। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলেছিলেন, আল্লাহর কসম আমি তোমাদের এই মূর্তিগুলোর বিরুদ্ধে একটা পরিকল্পনা করছি। এখানে কসম বোঝানোর জন্য তা এনেছেন। তো কসম বোঝানো হয় 3টা অক্ষর দিয়ে। কয়টা? 1 নাম্বার হচ্ছে বা, তা এবং ওয়াও। আল্লাহ তাআলা এখানে কসম করেছেন কোন অক্ষর দিয়ে? ওয়াও দিয়ে। ওয়াও দিয়ে কসমের অভাব নাই কুরআনুল কারীমের মাঝে।
ওয়াল আসর, এখানে তো ওয়াও দিয়ে করেছেন। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, সব জায়গায় ওয়াও। ওয়াশ শামসি ওয়া দুহাহা, আল্লাহ তাআলা কসম করেছেন সূর্যের, এখানে ওয়াও এনেছেন। আল্লাহ তাআলা কসম করেছেন ফজরের সময়ের, সেখানেও ওয়াও এনেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম করতে গিয়েও আল্লাহ তাআলা ওয়াও এনেছেন। অনেক জায়গাতে ওয়াত্তিন, তিনের কসম করতে গিয়ে আল্লাহ ওয়াও এনেছেন। ওয়াত্তিন ওয়াজ জাইতুন, জাইতুন বলতে গিয়েও কি ওয়াও এনেছেন। তো কসম বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওয়াও বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করেছেন। এখন কথা হইল কসমটা কেন করা হয়, খেয়াল করে বুঝতে হবে। কসম আমরা কেন করি? যখন কোনো কথা কেউ বিশ্বাস করতেছে না, তখন সেটাকে আরো দৃঢ়, আরো গুরুত্ব বহ করার জন্য কি আল্লাহর কসম আমি এটা করছি বা করি নাই বলি না? কসমটা কেন করি? কোনো একটা গুরুত্ব বোঝানোর জন্য, কোনো কাজের আরো দৃঢ় করার জন্য আমরা কসম করে থাকি। আল্লাহ তাআলাও পরবর্তী বিষয়টা, যে আয়াতে কসম করেছেন তার পরবর্তী বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম করেছেন। এখন কসম কার নামে করা যায়? প্রথমত কথা হচ্ছে, আমরা যেহেতু সৃষ্টি, আমরা আল্লাহর সৃষ্টি না, আল্লাহর মাখলুক। মাখলুক একমাত্র স্রষ্টার নাম ছাড়া অন্য কোনো নামে কসম করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম করবে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। তো কসম করতে হলে কি একমাত্র আল্লাহর নামে কসম করা যাবে? আরেকটা হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আলিফান ফালইয়াহলিফ বিল্লাহ, কোন ব্যক্তি যদি কসম করতে চায় সে যেন একমাত্র আল্লাহর নামে কসম করে, সে যেন একমাত্র আল্লাহর নামে কসম করে, অন্য কারো নামে কসম না করে। তো বান্দা কসম করবে একমাত্র আল্লাহর জন্য। আর বান্দা, যেহেতু আমরা বান্দা, আমরা মাখলুক, আর আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের স্রষ্টা। আল্লাহ কি? আল্লাহ তাআলা সবার উপরে। এজন্য কি আল্লাহ তাআলার নামে কসম করি, কিন্তু আল্লাহর ঊর্ধ্বে কেউ আছে? তা আল্লাহ তাআলা কসম করলে কার নামে করবে? আল্লাহ তাআলা কসম করলে যে কোনো বস্তুর জন্য গুরুত্ব বোঝানোর জন্য কসম করতে পারেন। যেমন এখানে ওয়াল আসরি বলে কসম করেছেন। যেহেতু আমাদের কসমের বিষয়টা আসছে, আরেকটু ক্লিয়ার করে দিই। কসম কেউ যদি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে করে, আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী সে ব্যক্তি মুশরিক হয়ে যায়। কি হয়ে যায়? মাসালা খেয়াল করে শুনবেন। আমাদের সমাজে প্রচলন আছে কিরা কাটার প্রচলন। মার নামে কিরা কাটলাম, মাটি ছুঁয়া কইলাম, আমি করি নাই, এরকম হয় না? করে না? এই যে দেয়াল ছুঁয়া কইলাম, দেয়াল ছুঁয়া শপথ করে, তারপরে এই মায়ের মাথা ধুইরা শপথ করে, বাপের মাথা ছুঁয়া শপথ করে, কাঠ ছুঁয়া শপথ করে, বিভিন্ন নামে যে শপথ করা হয় আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী সবগুলো শিরিক। সবগুলোই কি? এমনকি কোনো ব্যক্তি যদি কাবা শরীফের নামে কসম করে, যা আমি কাবার নামে কসম করলাম, আমি এই কাজটা করি নাই, সেও শিরিক করলো। সেও কি? এমনকি কেউ যদি আল্লাহর নবীর নামে পর্যন্ত কসম করে, আল্লাহর নাম বাদ দিয়ে, সেও শিরিক করলো। একমাত্র কসম হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। তো আমরা যে কসম করি, সমাজে যে প্রচলন আছে, মাথা স্পর্শ করে কসম করা, তারপরে কাঠ স্পর্শ করে কসম করা, তারপরে মাটি স্পর্শ করে, আবার বলে যে মাটির দ্বারাই কইতেছি, কিন্তু মাটির দ্বারাই শপথ করতেছি, আমি কাজটা করি নাই, মাটির কসম করা হলো, তাই না? শিরিক। এই জন্য কসম একমাত্র কার নামে হবে? সবাই বলেন, মুখ খোলেন না কেন? কসম হবে কার নামে? আল্লাহর নবী বলেছেন, মান কানা হালিফান ফালইয়াহলিফ বিল্লাহ, কেউ যদি কসম করতে চায় সে যেন অবশ্যই একমাত্র আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে কসম করতে হবে। এখন কথা হইল, অনেকে কোরআন স্পর্শ করে শপথ করে, করে না?
বিভিন্ন সময় নেত্রী কেউ যদি আমাদের ইলেকশনে নির্বাচিত হয় তখন কি কোরআন স্পর্শ করে কি শপথ করা হয়? তো এই কোরআন স্পর্শ করে শপথ করা জায়েজ কিনা? হ্যাঁ, জায়েজ, জায়েজ। কারণ আল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি আল্লাহর কালাম? কোনো মাখলুক সৃষ্টি নাকি? সৃষ্টি না, আল্লাহর কালাম, আল্লাহর মুখের ভাষা, কথা। তো আল্লাহর ভাষা, আল্লাহর কথা হচ্ছে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আর আল্লাহর গুণ আর আল্লাহ একই কথা। এজন্যে কোরআন স্পর্শ করে কোরআনের নামে কসম করা যাবে। আর সৃষ্টি যা আছে, যেমন আল্লাহর নবী থেকে নিয়ে কাবা শরীফ এবং অন্য কিছুর নামে কসম করা যাবে না। একটা প্রশ্ন বিভিন্ন সময় দেখা যায় যে কোরআন বড় নাকি নবী বড়? বিভিন্ন সময় এই প্রশ্নটা করা হয়, এমনকি বিভিন্ন মিডিয়াতেও এই প্রশ্ন দেখা যায়। অনেকে করেছেন, অনেকে উত্থাপন করেছেন। প্রশ্ন এবং উত্তর, আলোচনা, পর্যালোচনা অনেক দেখা যায় যে কোরআন বড় নাকি নবী বড়, কোরআন শ্রেষ্ঠ নাকি নবী শ্রেষ্ঠ। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআন শ্রেষ্ঠ না নবী শ্রেষ্ঠ? বলেন দেখি। এতক্ষণ আলোচনা থেকে কি বুঝলেন? কোরআন শ্রেষ্ঠ। হ্যাঁ, সকল ক্ষেত্রে নবীকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, কোরআনকে যে মর্যাদা দিয়েছেন, নবীকে একই মর্যাদা দিয়েছেন। যেমন কোরআনকে আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মানুষের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ তাআলা নবীর ক্ষেত্রেও বলেছেন নবীও হেদায়েত। কোরআনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাযিল করেছি। নবীর ক্ষেত্রেও আল্লাহ তাআলা বলেন নবীকে আমি পাঠিয়েছি। একই হয়ে গেল না? সমান হয়ে গেল না? কোরআনের ক্ষেত্রে আল্লাহ বলেন এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। নবীর ক্ষেত্রেও আল্লাহ বলেছেন এই নবী অন্ধকার থেকে আলোর পথে মানুষকে নিয়ে আসে। সকল ক্ষেত্রে কোরআন আর নবী সমান। একটা ক্ষেত্রে গিয়ে পার্থক্য হয়। পার্থক্যটা হচ্ছে নবী হচ্ছে আল্লাহর সৃষ্টি। নবী কি আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি। আর কোরআন আল্লাহর কোনো সৃষ্টি না, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর মুখের ভাষা। এই ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব কোরআনের পাওয়া যায়। এখন দ্বিতীয় আরেকটা প্রশ্ন আসে, নবী বড় নাকি কাবা বড়? আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখি, আপনারা বলেন তো, নবী শ্রেষ্ঠ নাকি কাবাগর শ্রেষ্ঠ? উত্তর কি বলবেন না? কনফিউশনে পড়ে গেছেন, কি কমু, কি কইতে গিয়ে আবার কি কইয়া লাই, ঝামেলা না? এই জন্য চুপ থাকা ভালো নাকি? অনেকের ভিতরে প্রশ্ন থাকতে পারে যে কাবাগর তো আল্লাহর দেওয়া, এজন্য এটা শ্রেষ্ঠ হইতে পারে না। কাবাগর শ্রেষ্ঠ না, নবী শ্রেষ্ঠ। এমনকি শুধু নবী না, সাধারণ একজন মুমিনও কাবাগরের চাইতে শ্রেষ্ঠ। এটা আমার কথা না, হাদিসের কথা। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবাগরের সামনে দাঁড়ায় বলতেছেন, কাবাগর রে, আল্লাহ তো আমাকে নির্দেশ দিয়েছেন তোর সামনে তাওয়াফ করার জন্য। যদি নির্দেশ না দিতেন তোর সামনে আমি কোনোদিন আসতামই না। কিন্তু মনে রাখিস, ওয়াল মুমিনু আযমু দারাজাতান ইনদাল্লাহি মিনকি, যে একজন মুমিন ব্যক্তি তোর চাইতে আল্লাহ তাআলার নিকট বেশি শ্রেষ্ঠ। তো কাবাগরের চাইতে একজন প্রকৃত মুমিন শ্রেষ্ঠ, সেখানে তো নবী অবশ্যই শ্রেষ্ঠ হবেন, তাই না? এখন কসমের আলোচনা চলছিল যে কসম যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে করে, আল্লাহ এবং কোরআনের নামে করা যাবে, এছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। এখন আলোচনা আসে যে কসম আসলে কত প্রকার, কসমটা কি কত প্রকার হয়। কসম কোরআনুল কারীমে কসমের ব্যাপারে উল্লেখ আছে, কসম 3 প্রকার। কয় প্রকার? এখানে মাসলা আসতেছে, খেয়াল করবেন। কসম 3 প্রকার। 1 নাম্বার কসম, কসমের আরবি আরেকটা শব্দ আছে প্রতিশব্দ, সেটা হচ্ছে ইয়ামিন। ইয়ামিন দিয়েও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে এবং হাদিসের মাঝে আল্লাহর নবী ইয়ামিন শব্দ বলেছেন কসম বোঝানোর জন্য। তো কসম 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে আল ইয়ামিনুল লাগু, 2 নাম্বার আল ইয়ামিনুল গমুস, আর 3 নাম্বার আল ইয়ামিনুল মুনআকিদ। আল ইয়ামিনুল লাগু প্রথম প্রকার। এই ইয়ামিনুল লাগু মানে অহেতুক কসম, অহেতুক কসম। আরবিয়ানরা দেখবেন কথায় কথায় ওয়াল্লাহি ওয়াল্লাহি আনা আযহাব, ওয়াল্লাহি রুহ রুহ, এরকম বলে না? ওয়াল্লাহি তাআল বলে না? যারা আরবে থাকছেন তারা বুঝবেন। কথায় কথায় আল্লাহ আল্লাহ বলে না?
এই যে ওয়াল্লাহি যে বললো আল্লাহর কসম, এই কসমটাকে বলা হয় আল ইয়ামিনুল লাগু, অহেতুক কসম। এটা কসমের মেন কসমের অন্তর্ভুক্ত না। প্রথম প্রকার, এই কসম কেউ যদি করে তার কোনো গুনাহ হবে না, কোনো দায়িত্ব বর্তাবে না, এমনিতেই মুখ দিয়ে আসতে পারে। যেমন কুরআনুল কারীমের সূরা বাকারার 224 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম, যে তোমরা যে অহেতুক কসম করে থাকো, ওই কসমের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না, তোমাদেরকে শাস্তি দিবেন না। তো প্রথম প্রকার কসম গেল, যে কসমের কোনো ভ্যালু নাই, কসম করলে করা যায়, কোনো সমস্যা নাই। দ্বিতীয় প্রকার কসম হচ্ছে আল ইয়ামিনুল গমুস, অর্থাৎ এটাকে বলা হয় মিথ্যা কসম। 2 নম্বর প্রকার কি? মিথ্যা কসম। পিছনে অতীতে কোনো একটা কাজ করেছে আর সে কসম খেয়ে বলল যে আমি করি নাই, অথবা অতীতে কোনো কাজ করে নাই, সে বলল আমি করেছি, অথবা কারো নামে শপথ করে বলল সে করেছে। যেমন মনে করেন কেউ একজন আদালতের সামনে কাঠগড়ায় দাঁড়ায় বলল আল্লাহর কসম করে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, আল্লাহর কসম করে বলছি মামুনুল হক 5,000 টাকা চুরি করছে। এরকম কসম করার লোকে কিন্তু পাওয়া গেছে দেশে, আমি নিজে বানায় বলতেছি না। উনি নাকি একজনের 5,000 টাকা মানি ব্যাগ থেকে ছিনতাই করেছেন, এই নামে একজন দাঁড়ায়া কসম করছে। আপনাদের কি মনে হয় মামুনুল হক সাহেব 5,000 টাকা চুরি করবেন, চিন্তাই করবেন? যে এই কথাটা বলছে, যে সাক্ষী দিয়েছিল, তার জানা উচিত ছিল মামুনুল হক সাহেবের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। মামুনুল হক সাহেব তারা পূর্বকাল থেকে কোটিপতি, তার দাদা ছিলেন কোটিপতি, তার নানাও ছিল কোটিপতি, তার বাবা সহ 14 গোষ্ঠী কোটিপতি। সেখানে 5,000 টাকা দিয়ে কি করবেন, এটা তো মাথায় ধরে না। অনেক কিছুর মালিক মামুনুল হক সাহেবরা, সেখানে 5,000 টাকা আসলে কি ওনাকে ধরায় দেওয়া উদ্দেশ্য? ওনাকে বন্দি রাখতে পারলে বিভিন্ন স্বার্থ উদ্ধার করা যাবে, হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে অনেক কিছু করা যাবে, কেউ প্রতিবাদ করবে না। এই জন্য মূলত কোনো একজন লোককে দাঁড় করাইয়া 5,000 টাকার মামলা দিয়া ওনাকে জেলে ঢুকেছেন। 5,000 টাকা উনি চুরি করেন নাই, চিন্তা করতে পারেন না, কোশ্চিনকালেও পারেন না, সেই মামলা ওনাকে দিছে। দাঁড়ায় বলছে, আল্লাহর কসম করে বলতেছে উনি চুরি করছে। আসলে উনি চুরি করছে? এটাকে বলা হয় মিথ্যা সাক্ষী। কি? মিথ্যা সাক্ষী, মিথ্যা কসম। আল্লাহ তাআলা এই মিথ্যা কসম সম্পর্কে, দ্বিতীয় প্রকার কসম, এই মিথ্যা কসম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইউআখিদুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তবে তোমরা যেই অহেতুক কসম করো সেজন্য আল্লাহ পাকড়াও করবেন না, ঠিক, কিন্তু তোমরা যদি অতীতকালীন কোনো বিষয়ে মিথ্যা কসম করো তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন, শাস্তি প্রদান করবেন। তো যারা মিথ্যা কসম করেছিল, মিথ্যা সাক্ষী দিয়েছিল, অবশ্যই আল্লাহর ভাষ্য অনুযায়ী তারা পাকড়াও হবে। কিয়ামতের ময়দানে হলেও আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় তারা বলতে হবে যে মিথ্যা বলেছি, দাঁড়াইতে হবে। এজন্যে মিথ্যা কসম করা যাবে? বলেন, অতীতকালীন কোনো একটা কাজ ঘটে গেছে, এজন্য কি আপনারা দাঁড়ায় বলতে পারবেন না আমি করি নাই, না ও করে নাই, ও করতে দেখছে একজন রে যে কাজটা করছে, সে বলবো না আল্লাহর কসম করে কি আমি করতে দেখি নাই? এটাও মিথ্যা কসম। তো 3 নাম্বার কসম হচ্ছে আল ইয়ামিনুল মুনআকিদ, ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে কসম করা। কেউ কসম করলো আল্লাহর কসম, খোদার কসম, তোরে আমি দেখা ছাড়মু। অনেকে করে না, তোর টেংরিগুলা ভাঙমু। এই যে টেংরি ভাঙ্গার কথা কইল, অন্য একজন মুসলমানকে মারা, আঘাত করা কি জায়েজ? বলেন, জায়েজ তো নাই। পরবর্তীতে যখন রাগের বশে বলে ফেলছে, পরে গিয়ে তার চিন্তা আসছে, আরে একজন মুসলমানের বিরুদ্ধে যে কথা বললাম, আসলে তো আরে মারতে পারুম না, কসম তো করে ফেলছে, এমনকি মারতে তো পারবে না। তখন কি কইল, কি করি, কসম করছে, এজন্যে যেহেতু কসমটা কার্যকর করতেও পারবে না, আবার করাও কি জায়েজ নাই, কারণ মুসলমান, অন্যের বিরুদ্ধে কি আঘাত করা জায়েজ নাই, আবার সে কসম করে ফেলছে। তখন আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন, যেহেতু কসম করে ফেলছই, কসম তো কার্যকর করতে পারবে না, এখন কসমের কাফফারা দাও। কসমের কাফফারা দেওয়া লাগবে। মনে করেন কেউ সাধারণ অবস্থায় কেউ কসম করলো যে আল্লাহর কসম আজকে ঢাকা যাব, যাইতে পারলো না, তখন তার কাফফারা দেওয়া লাগবে।
কি করা লাগবে? কাফারা দেওয়া লাগবে। কেউ বলল যে আল্লাহর কসম, বলতেছি কাফারাটা কি পরে বলতেছি, আল্লাহর কসম অমুক কাজটা করব, সে করতে পারলো না, অথবা অমুক কাজটা আমি আর কোনোদিন করব না কিন্তু করে ফেললো, তখন তার কাফারা দিতে হবে। কাফারা হচ্ছে চারটা জিনিস, চারটা জিনিসের যে কোনো একটা। কোরআনুল কারীমের সূরা মাইদার 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই তৃতীয় প্রকার কসম সম্পর্কে বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগwi ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের অহেতুক কসমগুলোকে গ্রহণ করেন না, অহেতুক কসমের কারণে তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু তোমরা যে ভবিষ্যৎকালীন কোনো কসম করে থাকো ওই কসমের কারণে পাকড়াও করবেন। তবে পাকড়াও থেকে বাঁচতে হলে ফাকাফফারাতুহু, কাফারা দিতে হবে। কাফারা কয়টা বললাম? খেয়াল করে সবাই বলেন তো কয়টা? চারটা। চারটা থেকে যে কোনো একটা বললেই কি, একটা করলেই কাফারা আদায় হয়ে যাবে। এক নাম্বার, ইতআমু আশারাতি মাসাকিন। আল্লাহ তাআলা বলেন তোমরা সাধারণ অবস্থায় ঘরের মধ্যে যা কিছু খাও এই খাবারটা 10 জন মিসকিনকে দিয়ে দিবা। 10 জন মিসকিনকে খাওয়ায় দিলে কি হয়ে যাবে? কাফারা, কসমের কাফারা আদায় হয়ে যাবে। 2 নাম্বার, কেউ 10 জন মিসকিনকে খাওয়াইতে পারলো না, তখন আল্লাহ তাআলা আরেকটা সিস্টেম রাখছেন, দ্বিতীয় পদ্ধতি, আও কিসওয়াতুহুম, অথবা 10 জনকে 10টা জামা দিয়ে দাও, 10 জনকে 10টা লুঙ্গি দিয়ে দিলেন, আদায় হয়ে যাবে। অথবা আপনি এটাও পারলেন না, 3 নাম্বার স্টেপে গিয়ে আল্লাহ তাআলা বলেন আও তাহরিরু রাকাবা। তো তৎকালীন সময়ে গোলামবাদী ছিল, এজন্য আল্লাহ তাআলা এখানে বলেছেন অথবা তোমরা কোনো গোলামবাদী আজাদ করে দাও। 3 নাম্বার। এখন 3টা আপনি করতে পারলেন না, 4 নাম্বার গিয়ে আরেকটা সুযোগ রাখছেন, যদি ফামাল্লাম ইয়াজিদ, কেউ যদি এই 3টার কোনো একটা করতে না পারে তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, 3 দিন রোজা রাখবে। কয় দিন? তো কসমের কাফারা কয়টা বললাম? মোট 4টা। 1 নম্বরে 10 জন মিসকিনকে খাইয়ে দেওয়া এক বেলা, আর 2 নাম্বার খাওয়াইতে না পারলে 10 জন মিসকিনকে পোশাক দিয়ে দেওয়া, সেটা না পারলে একটা গোলাম অথবা বাদী আজাদ করে দেওয়া, আর 3টার কোনো একটা যদি না পারে তাহলে করবে কি? 3 দিন রোজা রাখতে হবে। এই 3 দিন রোজা যদি না রাখে, কসমের কাফারা সে যদি আদায় না করে, আল্লাহ তাআলার কাঠগড়ায় ধরা খাবে, আল্লাহ তাআলা আদালতে ধরা খেয়ে যাবে। এজন্য কি কেউ কসম করলে যে আমি করব বা করব না, কসম করলে যদি করতে না পারে বা করে ফেলে তাহলে কি করবে? কাফারা আদায় করতে হবে।